বন্ধুরা, আজকে আমরা বর্গ সম্পর্কিত সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। বর্গ সম্পর্কিত যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্ত সমস্যাগুলো সমাধানের জন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমাদেরকে সর্বপ্রথম সূত্রগুলো একটু শিখে নিতে হবে। এখানে দেখো, সূত্রগুলো হচ্ছে প্রথমে এখানে দেওয়া আছে a প্লাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ার সমান কি? a প্লাস বি হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a মাইনাস বি হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। বন্ধুরা, এখানে তিনটি কিন্তু অনুসিদ্ধান্ত দেওয়া আছে। সূত্রগুলো শেখার পাশাপাশি আমাদেরকে অনুসিদ্ধান্তগুলো জানতে হবে। যদি আমরা অনুসিদ্ধান্তগুলো ভালো করে না বুঝি, তাহলে আমরা আমাদের অঙ্কগুলো সমস্যার সমাধান করতে পারবো না। তাই তোমরা অনুসিদ্ধান্তগুলো এবং সূত্রগুলো ভালোভাবে মুখস্থ করে নেবে। এখানে 2a প্লাস 3b এর সমস্যার সমাধান আমরা কিভাবে করব? আমাদেরকে 2a প্লাস 3b কে কি করতে হবে? বর্গ নির্ণয় করতে হবে। 2a প্লাস 3b কে যদি আমরা বর্গ নির্ণয় করতে চাই, আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে কি a প্লাস b হোল স্কয়ার সমান কি? a প্লাস b হোল স্কয়ার সমান এখানে দেওয়া আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা কি করব? এই যে 2a প্লাস 3b কে a প্লাস b হোল স্কয়ার সূত্রে প্রয়োগ করব। তাহলে আমরা এখানে লিখব 2a প্লাস 3b হোল স্কয়ার। বন্ধুরা, এখানে দেখো, এখানে আমরা যদি 2a কে যদি সম্পূর্ণ a ধরি, 3b কে যদি আমরা সম্পূর্ণ b ধরি, তাহলে এখানে হচ্ছে a প্লাস b। তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান হচ্ছে কি? এই যে a প্লাস b হোল স্কয়ার। আমরা প্রথমে এখানে সূত্রের কথা বলি, একটু খেয়াল করি। তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখানে সূত্রটা প্রয়োগ করব। তাহলে এখানে a সমান আমরা কি দিলাম? 2a। তাহলে a স্কয়ার, তাহলে 2a হোল স্কয়ার, 2a হোল স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস সূত্রের 2a হচ্ছে কত? 2a, 2a b হচ্ছে 3b, 3b প্লাস b স্কয়ার, b স্কয়ার সমান হচ্ছে 3b হোল স্কয়ার, 3b হোল স্কয়ার। তাহলে আমরা এখানে কি করলাম? আমরা এখানে সূত্রটা লিখে ফেললাম। তার মানে হচ্ছে 2a সমান হচ্ছে a, এখানে হচ্ছে সূত্রের 2, এখানে a b, a হচ্ছে এই যে 2a, b হচ্ছে 3b। তাহলে আমরা সূত্র লিখলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা এখানে গুণ করব, অর্থাৎ এখানে 2 কয়টা? এখানে 2 হচ্ছে দুইটা, অর্থাৎ 2 ইন্টু 2, 2 ইন্টু 2 সমান হচ্ছে 4। এখানে হচ্ছে এর উপর স্কয়ারটা বসে যাবে। তাহলে 4a স্কয়ার, এখানে প্লাস যে 2, 2 এবং 3 আমরা কি করে দেব? সহগগুলো গুণ করে দেব। তাহলে 2 2 4, 3 4 কত? 3 4 হচ্ছে 12, 3 4 12, এখানে a আছে, এখানে b আছে। তাহলে a এবং b প্লাস এখানে কত আছে? এখানে 3 কয়টা? 3 হচ্ছে দুইটা। তাহলে 3 গুণ 3, তাহলে 3 3 কত পেলাম আমরা? 3 3 9 পেলাম। তাহলে 9b হোল স্কয়ার, কারণ এখানে 3 এর উপরে হোল স্কয়ার আছে এবং b এর উপরে হোল স্কয়ার আছে। আমরা 3 কে ভেঙে লিখলাম 3 ইন্টু 3, তাহলে 3 3 কত পেলাম? 9 পেলাম। আমরা 9টা এখানে বসিয়ে দিলাম, b এর উপর স্কয়ার আছে, স্কয়ারটা এখানে বসিয়ে দিলাম। তাহলে আমরা পেলাম কত? 4a স্কয়ার প্লাস 12ab প্লাস 9b স্কয়ার। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা লিখব সুতরাং নির্ণেয় বর্গ, সুতরাং নির্ণেয় বর্গ সমান 4a স্কয়ার প্লাস 12ab প্লাস 9b স্কয়ার। এটা এখানে আমরা আনসার দিতে পারি। খর মধ্যে দেওয়া আছে x স্কয়ার প্লাস 2y স্কয়ারের আমরা কি করব? বর্গ নির্ণয় করব। তাহলে এখানে বর্গ কিভাবে নির্ণয় করা যায় আমরা একটু দেখি। আমরা কি করব? x স্কয়ার প্লাস 2y স্কয়ারকে আমরা হোল স্কয়ার করে দেব। x স্কয়ার প্লাস 2y স্কয়ারকে আমরা কি করব? হোল স্কয়ার করে দেব। আমরা এখানে লিখব বর্গ করে, বর্গ বর্গ করে, বর্গ করে। বন্ধুরা, এখানে আমরা x কে যদি a ধরি, y কে যদি b ধরি, তাহলে এখানে পেলাম কত? a প্লাস b হোল স্কয়ার। যে a প্লাস b হোল স্কয়ার সমান হচ্ছে কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এখানে সূত্রটা প্রয়োগ করে দেব। তাহলে a স্কয়ার সমান হচ্ছে x স্কয়ার প্লাস হোল স্কয়ার
প্লাস এখানে কি 2y², এখানে a² প্লাস 2a, এ হচ্ছে x² 2a এবং b হচ্ছে 2y² প্লাস b² মানে হচ্ছে 2y² এবং হোল স্কয়ার, 2y এর উপর আবার হোল স্কয়ার আছে। তাহলে আমরা লিখলাম a² প্লাস 2ab প্লাস b²। তার মানে এই যে এখানে স্কয়ারটা থেকে যাবে, এটার উপর আরেকটা স্কয়ার বসবে। তাহলে তার মানে আমরা কি করলাম, আমরা সূত্রটা বসালাম। এখন আমরা কি করব, এখন আমরা সংখ্যাগুলো গুণ করে দেব। এখানে x এর সাথে যদি এখানে x² এর সাথে যদি x² আমরা কি করি, x² এর সাথে যদি x² গুণ করি তাহলে আমরা পাবো কত, x⁴ প্লাস এখানে 2 এখানে 2, তাহলে 2 দুগুণে কত, 2 দুগুণে হচ্ছে 4, তাহলে 2 দুগুণে 4, তাহলে 4 এখানে x² আছে x² এবং এখানে আছে y² বসে গেল। এখানে আছে কি প্লাস, এখানে আছে 2, এখানে 2 এর উপর একটা কি আছে স্কয়ার আছে, তাহলে 2 এর উপর স্কয়ার হলে 2 দুগুণে 4, এখানে y এর উপর স্কয়ার আছে এবং স্কয়ারের উপর আবার একটা হোল স্কয়ার আছে, তাহলে স্কয়ারের উপর যেহেতু একটা হোল স্কয়ার আছে তাহলে আমরা y⁴ কত লিখবো, y⁴, তাহলে আমরা পেলাম কত, x⁴ প্লাস 4x² y² প্লাস 4y⁴, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা লিখব সুতরাং নির্ণয় বর্গ, সুতরাং নির্ণয় বর্গ সমান x⁴ প্লাস 4x² y² প্লাস 4y⁴, এটা হচ্ছে আমাদের আনসার। এখন আমি গ নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। বন্ধুরা আমরা এখানে গ নম্বরের মধ্যে পেলাম 4y - 5x, 4y - 5x কে কি করতে হবে, বর্গ নির্ণয় করতে হবে। 4y - 5x কে আমরা কি করব, a - b হোল স্কয়ারের সূত্রে প্রয়োগ করব। a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a - b হোল স্কয়ার সূত্র হচ্ছে a² - 2ab প্লাস b²। এখানে আমরা কি করব, 4y - 5x কে কি করব, a - b হোল স্কয়ার সূত্রে প্রয়োগ করব। তাহলে আমরা যদি সূত্রে প্রয়োগ করি 4y - 5x হোল স্কয়ার, আমরা এখানে লিখব কি, আমরা এখানে লিখব বর্গ করে, সংখ্যাটিকে যদি আমরা বর্গ করি তাহলে আমরা সূত্র পাবো কি, a² - 2ab প্লাস b²। এই যে 4y কে যদি আমরা a ধরি, এখানে যদি 5x কে যদি আমরা b ধরি, তাহলে আমরা এখানে পেলাম, এখানে মাঝখানে একটা আছে কি, এখানে মাঝখানে একটা আছে মাইনাস, তাহলে আমরা পেলাম a - b, এখানে উপরে আছে হোল স্কয়ার। তাহলে a - b হোল স্কয়ার সমান এখানে দেওয়া আছে a - b হোল স্কয়ার সমান a² - 2ab প্লাস b²। তাহলে আমরা সেই সূত্রটা এখানে কি করব, প্রয়োগ করব। তাহলে ইকুয়াল, এখানে আমরা কি করব, a² মানে হচ্ছে 4y হোল স্কয়ার, a² - 2, এটা হচ্ছে সূত্রের 2, a হচ্ছে 4a, b হচ্ছে 5x, a² - 2ab প্লাস b² মানে হচ্ছে 5y 5x হোল স্কয়ার। এই যে a - b হোল স্কয়ার সূত্র কি, a² - 2ab প্লাস b²। এখন আমরা কি করব, এখন আমরা এখানে এটা ভেঙে লিখব। এখানে 4 কয়টা আছে, এখানে 4 আছে 2টা, 4 এর উপর যেহেতু স্কয়ার আছে তাহলে 4 হচ্ছে 2টা, 4 × 4, তাহলে 4 গুণ করলে কত, 4 4 কত, 16, তাহলে 16 এর সাথে একটা y আছে, তাহলে 16y² মাইনাস 2 এর সাথে 4 গুণ করলে 4 দুগুণে 8, 8 এর সাথে যদি আমরা 5 গুণ করি, 5 8 কত, 40, তাহলে 40x, এখানে y এবং x আছে, তাহলে আমরা yx কে একটু সাজিয়ে লিখব, xy করে লিখব। এখানে প্লাস, এখানে 5 কয়টা আছে,
অর্থাৎ 5 কয়টা আছে? 5 আছে 2টা। 5 এর উপর যদি স্কয়ার থাকে তাহলে 5 ইন্টু 5, তাহলে 5 5 কত? 25, 25। তাহলে আমরা এখানে লিখবো কত? 25x স্কয়ার, যেহেতু স্কয়ারটা x এর উপরেও আছে। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা লিখব সুতরাং নির্ণেয় বর্গ। সুতরাং নির্ণেয় বর্গ সমান 16y স্কয়ার মাইনাস 40xy প্লাস 25x স্কয়ার। এটা হচ্ছে আমাদের আনসার। বন্ধুরা, আশা রাখি আমি যে 3টি অঙ্ক করালাম সেই 3টি অঙ্ক তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। অঙ্কগুলো সম্পর্কে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের কাছে যদি আমার অঙ্কটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। পরবর্তী অঙ্কে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।